অবশেষে দারুণ সুখবর পেয়ে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। দীর্ঘদিনের যে দাবি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, সেটা সম্পর্কে আজকে বিস্তারিত থাকবে। এই চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া কত পার্সেন্ট বাড়ছে সেই সম্পর্কে প্রথমে জানিয়ে দেওয়া হবে, এবং আরো দুটি সংবাদ আছে যে 60,000 শিক্ষক পদ শূন্য যেভাবে পূরণ করবে এনটিআরসি, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনায় থাকবে। এবং সর্বশেষে থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে পারে, কিভাবে কপাল খুলতে পারে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে প্রথমে বলা হচ্ছে যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 20% করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে বলে জানা গিয়েছে। এই নতুন প্রস্তাব পাঠানো হয়েছে 20 আগস্ট বুধবার। জানা গিয়েছে যে শিক্ষকদের দাবি 45% হলেও 20%-এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা 1,000 টাকার করার প্রস্তাব করা হয়েছে। এই বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান কালবেলাকে বলেছেন, শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে শিক্ষা প্রশাসন ইতিবাচক। শিগগিরই এই সংক্রান্ত সুখবর পেতে পারেন শিক্ষকরা। মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে দেশের এমপিভুক্ত শিক্ষকরা মাসে বাড়ি ভাড়া বাবদ 1,000 টাকা পান আর চিকিৎসা ভাতা পান 500 টাকা। নতুন প্রস্তাব অনুমোদন হলে চিকিৎসা ভাতা বেড়ে দ্বিগুণ এবং বাড়ি ভাড়া মূল বেতনের হারে বাড়তি পাবেন শিক্ষকরা। এর আগে 13 আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত ঘোষণা করেন, এবং ওইখানে কিন্তু অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচির মধ্যে ছিল আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস, 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি। এরপর 13 আগস্ট সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে জাতীয়করণ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং শ্রেণী বেতন ভাতা বাড়ানোর 5 দফা দাবিতে সমাবেশ করবেন শিক্ষকরা। এবং 60,000 শিক্ষক কর্মচারী, এখানে বলা হচ্ছে যে দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 60,000 শিক্ষক প্রয়োজন। এই পদগুলো বিশেষ বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের সূত্রে জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের অধিক শিক্ষকদের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থী না থাকার পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। এই পদগুলো পূরণের জন্য নতুন করে সুপারিশমালা তৈরি করা হয়েছে এবং শিগগিরই এই সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান যে মানসম্মত প্রার্থী না থাকায় প্রতি বছরই অনেক পদ ফাঁকা থেকে যাচ্ছে। কিভাবে এই পদগুলো পূরণ করা যায় সেই সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর আগে গত মঙ্গলবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে 41,627 জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে এনটিআরসি। যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে 1,08,222 জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে এবং যোগ্য প্রার্থী না থাকা কিন্তু 60,000 ফাঁকা রয়ে গেছে। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন না করেও কারণে সুপারিশ না প্রাপ্তদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। তবে ঠিক কারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এনটিআরসি সূত্র জানিয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল 1,822টি, পরে 780টি পদের চাহিদা বাতিল করা হয়, ফলে শূন্য পদ ছিল 1,42টি। এই পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন 57,840 জন এবং তাদের মধ্যে 41,627 জনকে মেয়াদক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং যোগ্য প্রার্থী না পাওয়ায় 58,415টি পদ শূন্য থেকে গেছে। ফাঁকা থাকা পদগুলো কিভাবে পূরণ করা যায় সেই সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করেছে এনটিআরসি। এটুকু অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।